শ্রোতা, আপনারা যারা আমাদের কথা শুনছেন সবাইকে শিশু ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ম্যাগাজিন অনুষ্ঠান কৈশোরের কলরব থেকে শুভেচ্ছা। ভাষা এবং যোগাযোগ দক্ষতা, আন্তর্জাতিক ক্যারিয়ার, গবেষণা এবং বিভিন্ন পেশাগত প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ নিয়ে আমাদের আজকের পর্ব ভাষা, যোগাযোগ ও উপস্থাপন দক্ষতা উন্নয়ন। গ্রন্থনা উপস্থাপনায় আছি সিদরাতুল মুনতাহা সোহা। কৈশোরের কলরব অনুষ্ঠান প্রতি শনিবার সকাল 10টা 5 মিনিটে প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। এই অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্টজে। এছাড়া ফেসবুক পেজ এবং ইউটিউব থেকেও পরবর্তীতে এই অনুষ্ঠান শুনতে পারবেন। আমাদের শ্রোতা বন্ধুদের মধ্যে যারা শিশু ও কিশোর কিশোরীদের আজকে যাদের জন্মদিন, সকলকে জানাই শুভেচ্ছা। এই জন্মদিনে এমন একটি উদ্যোগ নিন যাতে আপনাদের পরিবারের বা বন্ধুদের যে কোনো একটি সমস্যার সমাধান হয়। প্রিয় শ্রোতা, আন্তর্জাতিক কর্মজীবনে পেশাদাররা তাদের সংস্থা বা গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে। উপস্থাপনা প্রদান, চুক্তি আলোচনা, বৈঠক পরিচালনা এবং সঠিক ও কূটনৈতিকভাবে সংস্থার স্বার্থের প্রতিনিধিত্ব করার জন্য কার্যকর ভাষা দক্ষতা প্রয়োজন। অনেক বহুজাতিক কোম্পানি ও সংস্থা এমন কর্মচারীদের খোঁজেন যারা বিভিন্ন দেশের ক্লায়েন্ট, স্টেক হোল্ডার এবং সহকর্মীদের সাথে যোগাযোগ করতে পারে। এটি সাহিত্য পর্যালোচনা, তথ্য সংগ্রহ, গবেষকদের বিস্তৃত পরিসরে জানতে আন্তর্জাতিকভাবে সহায়তা করে। প্রিয় শ্রোতা, এবারের পরিবেশনায় রয়েছে একটি নাটিকা, শ্রুতি নাটক নান্দনিক উপস্থাপন। এটিতে অভিনয় করছে আবতাহি মোহাম্মদ আল জাওয়াদ ও তার দল। তাহলে আসুন শ্রোতা বন্ধুরা, উপভোগ করি শ্রুতি নাটক নান্দনিক উপস্থাপন। কাইফ, আমাদের দলের উপস্থাপনা এবার তুই কর। না না, আমি পারবো না রিক, তোরাই কর। কিন্তু অন্য কেউ করতে চাচ্ছে না, আর আমি নিজেও তেমন একটা ভালো বলতে পারি না, তাই তুই আমাদের শেষ ভরসা। আমি তো আগে উপস্থাপনা করিনি। এবার অন্তত কর প্লিজ, না হয় আমাদের দলের কি হবে। তাও তো ঠিক। আচ্ছা ঠিক আছে, আমি না হয় চেষ্টা করব। ঠিক আছে, অনেক ধন্যবাদ বন্ধু। আপু, আপু, কি করছো? এই তো পড়ছি। কেন, কিছু বলবি? আপু জানো, আমাদের ক্লাসের সবাই বলেছে একটা অনুষ্ঠানে উপস্থাপনা করতে, কিন্তু আমি তো আগে কোনো অনুষ্ঠানে উপস্থাপনা করিনি। তাতে কি হয়েছে, চেষ্টা করলে উপস্থাপনা করা খুব একটা কঠিন কাজ নয়। তাই নাকি? কি বলো? শোন তাহলে, উপস্থাপনা হলো একটা কৌশল, তবে উপস্থাপকের কিছু বিষয় অবশ্যই জানা থাকতে হয়। কি কি বিষয়? একজন উপস্থাপককে অবশ্যই যা জানতে হবে তা হলো উচ্চারণ, বাচন, উপস্থাপন কৌশল, সেই সাথে কণ্ঠস্বর। তোর তো মাশাআল্লাহ উচ্চারণ ভালো, তাহলে আর চিন্তা কি। কিন্তু পাণ্ডুলিপি লেখারও তো বিষয় রয়েছে নাকি? তা তো লিখতে হবে। শোন, উপস্থাপনার শুরুতে নিজের পরিচয় এবং এরপর বিষয় বলতে হয়, তারপর বিষয়টার উপর বিস্তারিত সুন্দরভাবে বলতে হয়। অনুষ্ঠানে যদি কোনো অতিথি থাকে তাহলে অতিথিদের নাম, পদবি নির্ভুলভাবে লিখতে হবে। এভাবেই সুন্দরভাবে পাণ্ডুলিপি শেষ করা যায়। ও, মনে হচ্ছে ব্যাপারটা খুব একটা কঠিন হবে না। বুঝতে পেরেছি। থ্যাংক ইউ আপু, আমি লেখার চেষ্টা করি। হ্যাঁ যা, তোর জন্য শুভকামনা রইল।
মনোযোগ দিয়ে পড়ার টেবিলে। ব্যাপার কি? আসলে স্কুলে একটা উপস্থাপনা আছে, সেটি নিয়ে লিখছিলাম। বা, তুই আবার উপস্থাপনায় এত পারদর্শী কবে থেকে হলি রে? ধুর, আমি তো বুঝতেই পারছিলাম না, পরে তুবা আপু সাহায্য করেছে। আচ্ছা, বলতো তাহলে উপস্থাপনা করে কি লাভ? সেটা তো জানি না। উপস্থাপনা করার লাভই জানিস না? শোন, আজকাল ভালো কিছু করতে হলে ভালো উপস্থাপনা কৌশল জানা খুবই গুরুত্বপূর্ণ। আর উপস্থাপনা একটি সৃজনশীল কাজ। এইসব সৃজনশীল কাজের মাধ্যমে আমাদের দক্ষতা বাড়ে। তবে সৃজনশীলতা মানে কি? সৃজনশীলতা বলতে এমন এক ধারণাকে বোঝায় যেখানে সাধারণ পুঁথিগত বিদ্যার বাইরে নিজস্ব জ্ঞান অর্জন করা যায়, যেখানে সাংস্কৃতিক চর্চা হতে পারে, খেলাধুলা, লেখালেখি, বিজ্ঞান ইত্যাদি নানা বিষয় হতে পারে। ও আচ্ছা, এবার পরিষ্কারভাবে বুঝতে পেরেছি। কাইফ, লেখা কতটুকু হলো? লিখতে পারছিস? হ্যাঁ আপু, তবে শুরুটা ঠিক কিভাবে করব বুঝতে পারছি না। প্রথমে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাবি, তারপর নিজের নাম, দলের নাম বলবি, তারপর তোর নির্ধারিত বিষয় বলবি, তারপর বিষয়ের উপর লেখা প্রতিবেদনটি পড়ে শোনাবি, এরপর সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করবি। এই তো। বুঝতে পেরেছি। তবে উপস্থাপনায় যাতে বেশি অপ্রাসঙ্গিক কথা না আসে সেদিকে খেয়াল রাখতে হবে। তা কেন আপু? কারণ অপ্রাসঙ্গিক কথা বেশি বললে সবাই বিরক্ত বোধ করতে পারে। ভাগ্যিস বলেছ, না হয় আমি তো বুঝতাম না, আর স্ক্রিপ্ট বড় করার জন্য অপ্রাসঙ্গিক কথা লিখতাম। স্ক্রিপ্ট বড় করলে নাম্বার বেশি পাওয়া যাবে, এটা আসলে সত্য নয়। তুই যত সুন্দর, স্পষ্ট উচ্চারণ ও বিষয়টির উপর যথাযথ বলবি, তুই ঠিক নাম্বার পাবি। স্ক্রিপ্ট বড় লেখার ধারণাটি ভুল। অনেক অনেক থ্যাঙ্কস আপু, এবার আমাকে লিখতে দাও। কি রে, তুই তো খুব ভালো বলেছিস রে। কাল যেভাবে ভয় পাচ্ছিলি, আজ তো দেখলাম তার উল্টো। হ্যাঁ রে, আমি পেরেছি আমার আপুদের সহায়তার কারণে, তা না হলে তো পারতাম না। বাহ, আপুরা তো তাহলে তোকে অনেক সাহায্য করেছে। তা তো বটেই। তবে আমি তো এখনো দক্ষ হয়ে উঠতে পারি নাই। তাহলে এক কাজ কর, আমার বাসায় চল। আমি, তুই আর আপুরা মিলে এই ব্যাপারে গল্প করব। ভালো আইডিয়া, মাকে বলি বিকালে আসবো। ঠিক আছে। হ্যালো কাইফ, কি অবস্থা? এই তো তোর অপেক্ষায় করছিলাম। আমি এসে পড়েছি, নো মোর টেনশন। এসে ভালোই করেছিস। চল তুবা আপুর কাছে যাই। চল। আপু, দেখো কে এসেছে। আরে সাইমন, কেমন আছো? এই তো ভালো আপু, তুমি? আমিও ভালোই। তা তোমাদের তো উপস্থাপনা নিয়ে বেশ গল্প চলছে শুনলাম। হ্যাঁ আপু, তবে আমরা এখনো এই বিষয়ে ভালোভাবে জানি না, তাই ভাবলাম তোমার সাহায্য নিব। খুব ভালো করেছো। আচ্ছা আপু, উপস্থাপনা ছাড়া আর কি কি বিষয়ে দক্ষতা থাকা প্রয়োজন? খুবই ভালো প্রশ্ন। এটি ছাড়াও পারস্পরিক যোগাযোগে দক্ষতা বাড়ানো প্রয়োজন। এটি খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি কারোর সাথে ঠিকভাবে কথাই বলতে না পারো, তাহলে উপস্থাপনার মতো বিষয়েও সমস্যা অনুভব করবে। তাই নাকি আপু? হ্যাঁ, আমাদের প্রতিনিয়ত পারস্পরিক যোগাযোগে দক্ষতা বাড়ানো প্রয়োজন। আমি তোমাদের জন্য নাস্তা নিয়ে এসেছি। তা কি এত গল্প তিনজনের শুনি? কি আর হবে, উপস্থাপনা নিয়ে গল্প হচ্ছে। বাহ,
ভালো তো। এইসব বিষয়ে দক্ষতা অর্জন খুবই প্রয়োজন। শুধু তাই নয়, তোমার যে কোনো ভাষাগত দক্ষতা থাকলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যে কোনো পেশায় বা ব্যবসায় অথবা গবেষণা কাজ করতে তা যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করবে। আচ্ছা, বুঝতে পেরেছি। একদম হয়েছে। এবার নাস্তাটা শেষ করো, বাকি কথা পরে বলা যাবে। থ্যাঙ্কস আপু। ওয়েলকাম। প্রিয় শ্রোতা, নাটিকাটি কেমন লেগেছে তা বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। প্রিয় শ্রোতা, প্রমিত ভাষা সকলে জানলেও আমাদের ঐতিহ্য সংরক্ষণে আঞ্চলিক ভাষা জানাও দরকার। একই সাথে দরকার বিশ্বের সাথে মিলিত হওয়ার একটি ভাষা, যা হলো ইংরেজি। 96% বৈজ্ঞানিক জার্নাল ইংরেজিতে প্রকাশিত হয়। ভাষা এবং যোগাযোগ দক্ষতা আন্তর্জাতিক ক্যারিয়ার, গবেষণা এবং বৃহত্তর পেশাদার প্রেক্ষাপটের জন্য গুরুত্বপূর্ণ। এটি আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া সহজ করে, বিভিন্ন সুযোগ প্রসারিত করে এবং বিশ্বজুড়ে বিভিন্ন ব্যক্তি সম্প্রদায়ের সাথে সম্পৃক্ত হতে সক্ষম করে। প্রিয় শ্রোতা, এবারের পরিবেশনায় রয়েছে একটি মনোমুগ্ধকর গান। তাহলে শ্রোতা বন্ধুরা, গানটি উপভোগ করা যাক। করতে চাও যদি নান্দনিক উপস্থাপনা, শুরুতে করতে হবে শুভেচ্ছা জ্ঞাপন। করতে চাও যদি নান্দনিক উপস্থাপনা, শুরুতে করতে হবে শুভেচ্ছা জ্ঞাপন। উপস্থাপনা করার ভালো কৌশল কিছু জানো, উপস্থাপনা করার বিষয় ভালো করে মানো। করতে চাও যদি নান্দনিক উপস্থাপনা, শুরুতে করতে হবে শুভেচ্ছা জ্ঞাপন। এছাড়াও বৃদ্ধি করো তোমাদের যোগাযোগ ব্যবস্থা, উপস্থাপনায় ভালো করবে, বাড়বে দক্ষতা। সাবলীল কথা বলতে হবে, সুন্দর হবে ভাষা, উপস্থাপনা ভালো হবে তবে আশা। করতে চাও যদি নান্দনিক উপস্থাপনা, শুরুতে করতে হবে শুভেচ্ছা জ্ঞাপন। প্রতিনিয়ত চর্চা করব শুদ্ধ উচ্চারণ, সুন্দর হবে সব কিছু, সুন্দর হবে বাচন। এই ধরনের দক্ষতা অর্জনের আছে গুরুত্ব, সুন্দর ভাষা লিখতে পারবে গল্প প্রবন্ধ। এই দক্ষতা প্রয়োজন হবে আন্তর্জাতিক পর্যায়ে, বিভিন্ন সংস্থায় কাজ করব, জাতিসংঘের কার্যালয়ে মনে করে শিখে রাখবো ফার্সি স্প্যানিশ ভাষা। জানি না কখন কাজে লাগে, এটাই হবে ভরসা। করতে চাও যদি নান্দনিক উপস্থাপনা, শুরুতে করতে হবে
বন্ধুরা, আপনারা একটি মনোমুগ্ধকর গান উপভোগ করলেন। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককে জানায় আন্তরিক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি কৈশোরের কলরব অনুষ্ঠান। প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে FM 100.8 মেগাহার্টজে। পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে প্রতি শনিবার সকাল 10টা 5 মিনিটে শোনার আমন্ত্রণ রইল।